আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পাকের মধ্যে নিজেই ইরশাদ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও মানুষ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে। যার মধ্যে প্রাণ আছে তারই মৃত্যুবরণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, এবং তোমরা একদিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে যাইবা কাল কিয়ামতের দিন। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সব দেখিয়ে দিবেন। দুনিয়ার মধ্যে তোমরা যা আমল করেছো, ভালো আমল করেছো, খারাপ আমল করেছো, যাই করেছো কেন, সব কিছুই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে সব তোমাদেরকে এ টু জেড দেখিয়ে দেব। বললেন না সুবহানাল্লাহ। এই যে দেখতেছেন ক্যামেরাগুলো, এই যে ক্যামেরা হইতেছে, এখান থেকে আরেক জায়গায় দেখতেছে, সেফটি হয়ে থাকতেছে, অনলাইনে থাকতেছে, পুরা বিশ্ব থেকে সে যেখানে থাকুক না কেন সব জায়গা থেকে দেখতে পারতেছে। এই ভিডিওটা একটু সেভ করে, ভিডিওটা সেভ যে হইতেছে এটা কিন্তু থাকতেছে। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমরা কি আমল করতেছি, কি গুনাহের কাজ করতেছি, কোথায় কি করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুই কি করে রাখতেছেন, রেকর্ড করে রাখতেছেন। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পাকের মধ্যে যে কুল্লু নাফসিন শব্দটা রয়েছে, এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছেন দুনিয়ার মধ্যে যা কিছু আছে, যার মধ্যে প্রাণ আছে তার ওই মৃত্যুবরণ করতে হবে। একদিন না একদিন তার মৃত্যুবরণ অবশ্যই করতে হবে। চাই সে মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, যাই হোক না কেন, পীর হোক, বুজুর্গ হোক, আউলিয়া হোক, আবদাল হোক, গাউস হোক, নবী হোক, রাসূল হোক, সকলকেই কিন্তু মৃত্যুবরণ করতে হবে। শুধু তাই নয়, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামেরও একদিন মৃত্যুবরণ করতে হবে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামেরও মৃত্যুবরণ করতে হবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরও কিন্তু একদিন মৃত্যুবরণ করতে হবে। আরে মুসলমান ভাইরা আমার, ও বৃদ্ধ বাবাজি, শুধু তাই নয়, এই যে মৃত্যু নামক যে জিনিসটা রয়েছে এরও কিন্তু একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই দুনিয়ার মধ্যে কেউ থাকবে না, কেউ থাকবে না, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন বাকি থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পাকের মধ্যে ঘোষণা করেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আরে মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানায়া দেয়, ও বান্দা, এই দুনিয়ার মধ্যে আমি যা কিছু সৃষ্টি করেছি, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবই কিন্তু ধ্বংস হয়ে যাবে, সবই নশ্বর, কিন্তু একমাত্র আমি রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বাকি থাকবো। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এখানে আমাদের সন্দেহ আর কিছু বাকি আছে? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু নিজেই বলে দিলেন যে এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে, নবী রাসূল কেউ বাঁচতে পারছে, কেউ থাকছে এই দুনিয়ায়? কেউ নাই।
সবাইকে মৃত্যুবরণ করতে হবে। দুনিয়ার মধ্যে কেউ থাকবে না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে সৃষ্টি করেছেন, আপনাকে যে সৃষ্টি করেছেন, দুনিয়ার মধ্যে যা কিছু আছে এইগুলো যিনি সৃষ্টি করেছেন শুধুমাত্র জাল্লা জালালুহু রব্বুল ইজ্জাত আল্লাহ রাব্বুল আলামিন বাকি থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আমার রব্বুল আলামিন জানায় দেন, ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন এখানে, যে ব্যক্তিরা এই দুনিয়া থেকে, এই দুনিয়ার মধ্যে মৃত্যু থেকে পলায়ন করে, মৃত্যু থেকে বেঁচে থাকার চেষ্টা করে, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয়, এই মৃত্যু থেকে পলায়ন করে কেউ কোথায় যেতে পারবা না। তুমি যদি এই মৃত্যু থেকে পলায়ন করে বড় সুদীর্ঘ বিল্ডিং কোঠার মধ্যে যদি পলায়ন করো, তারপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মৃত্যু ঘটায়া দেব। এই মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না। শুধু তাই নয়, পালায়ে কোথাও পালায়নার জায়গায় পাবে না। পালায়নার তো দূরের কথা, পালাবার কোন জায়গায় পাবে?